গর্দানও কেটে দেয় প্রকাশ্যে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ইউএইতে মিছিল করার প্রতিবাদে সেখানে প্রকাশ্যে গর্দান কেটে ফেলা হয় এবং সেটা এটা এমনও আছে যে গর্দানও কেটে দেয় প্রকাশ্যে, চুরি করলে হাত কেটে দেয়। তিনি বলেন, লন্ডন থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল যেখানে যেখানে বাঙালি থাকবে সেখানেই আন্দোলন করতে হবে। লন্ডন থেকে নির্দেশ দেয় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, সেখানকার 3 বিএনপি নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হন। সেখানে পুলিশ এসে ওই বিএনপির 3 নেতাকে গ্রেপ্তার করে। তিনি এও বলেন, ইউএতে মিছিল করার প্রতিবাদে 57 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউএইতে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রায় 16 জনের 10 বছরের জেল হাজত। 3 জন হলো যাবজ্জীবন কারাদণ্ড, 16 জন 10 বছরের কারাদণ্ড, আর কয়েকজন 1 বছরের কারাদণ্ড। তিনি প্রশ্ন তুলেন যে যারা এই ধরনের ঘটনা ঘটালো, শিক্ষক ছাত্রদের গায়ে হাত তুললো, তাদের কি হবে? কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো, শিক্ষকের গায়ে হাত তুললো, ছাত্রদের মারলো, হলগুলি লুটপাট করলো, তাদের কি হবে? তিনি বলেন, এদেশের জনগণই একমাত্র শক্তি, তাই জনগণকেই এদের বিচার করতে হবে। রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। তিনি বলেন, এদের এই অবস্থার জন্যই মানুষ আজকে অল্প সময়ে যেটুকু রাস্তা যেতে পারত ততটা যেতে পারছে না, আবার সেই পূর্বের সেই যানজট ফিরে এলো। যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত, আজকে সেটা বন্ধ, আবার সেই ট্রাফিক জ্যাম, আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল। সবশেষে তিনি বলেন যে সারা বাংলাদেশকে একটা নরক বানানোর চেষ্টার যে ঘৃণ্য চক্রান্ত, যার ফলস্বরূপ আমরা কারফিউ দিতে বাধ্য হয়েছি। সারা বাংলাদেশটাকে একটা নরক বানানোর চেষ্টা, আমরা বাধ্য হলাম কারফিউ দিতে।